নজর রাখবো পরবর্তী সংবাদে। চলছে বিয়ের মৌসুম, সোনা কিনতে হবে তো, কিন্তু এই সোনার গয়নাতে এবার অভিযোগ উঠে আসছে একের পর এক, বিশেষ করে হলমার্ক গয়না। আজকালকার দিনে মুখে মুখে যেটা প্রত্যেকেই হলমার্ক ছাড়া গয়না কিনতে চান না, কিন্তু সেই হলমার্ক গয়নাতেই কারচুপি, এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে। নজরদারির দাবি গ্রাহকদের পক্ষ থেকে। কি সেই কারচুপি, কোথায় রয়েছে এই কারচুপি, কিভাবেই বা বুঝবো আমরা? প্রশ্ন উঠছে। নির্দিষ্ট কোড ব্যবহার না করে গ্রাহকদের ঠকানো হচ্ছে, এমনটাই অভিযোগ বিভিন্ন মহল থেকে। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, গ্রাহক হয়রানি বা গ্রাহক বিশেষ করে ঠকানো বিভিন্ন সময় উঠে আসে বিভিন্ন ক্ষেত্রে। এবার সোনার গয়না, যে সোনা একটা বড়সড় ইনভেস্টমেন্ট বলে আমরা জানি, কিন্তু সেই সোনাতে হলমার্কের বিরুদ্ধে এবার অভিযোগ, কি রয়েছে এর পিছনে? একদমই, দেখো, হলমার্ক দেওয়া সোনা বা হলমার্ক দেওয়া যে গয়না, সেই গয়না কিনলে অনেকেই মনে করতেন যে আমরা একেবারে সত্যিকারের সেই গয়না কিনেছি। কিন্তু এবার সেই গয়নাতেই কিন্তু থাকছে কারচুপি। তা হচ্ছে যে হলমার্ক সোনার গহনায় ইতিমধ্যেই কিন্তু যারা বিজনেসম্যান অর্থাৎ যারা ব্যবসায়ীরা রয়েছেন, সোনা ব্যবসায়ীরা, তারা এবার তাতেই একটা নতুন বা নয়া ব্যবসা শুরু করেছে। ব্যবসাটি হচ্ছে যে ক্রেতারা যখন 22 ক্যারেটের হলমার্ক সোনার গহনা কিনতে দোকানে যাচ্ছেন, কিন্তু দোকানে গহনার সঙ্গে দেওয়া হচ্ছে একটি পিভিসি কার্ড, আর তাতেই লেখা থাকছে গ্রাহকের নাম, সোনার পরিমাণ সহ অন্যান্য তথ্য, কিন্তু নেই হলমার্কের যে নির্দিষ্ট নম্বর দেওয়া থাকে, সেই নম্বরটি কিন্তু সোনার গায়ে ফোটানো থাকে না। অর্থাৎ গ্রাম থেকে শহরে যে স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু এবার একাংশ ভাবেই এই ঠেকাচ্ছে ক্রেতাদের। বিশেষ করে দেখো, মার্কের জন্য যে কর বরাদ্দ করেছে কেন্দ্র, এবার তাকে কেন্দ্র করেই ব্যবসায়ীরা এই ধরনের পন্থা অবলম্বন করছে। বলা হচ্ছে যে মার্কের জন্য কর বাবদ আয় থেকে এই মুহূর্তে বঞ্চিত হচ্ছে সরকার। এইভাবে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে বলে ক্রেতারা জানাচ্ছে। কেননা সেই হলমার্কের নিচে যে নম্বরটি দেওয়া থাকে, সেই নম্বর অনুযায়ী কিন্তু সরকারকে কর প্রদান করতে হয়। কিন্তু এখন যদি সেই হলমার্কের নিচে নম্বরটি না থাকে, তবে তো করের পরিমাণ বোঝা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু এবার এই ধরনের জালিয়াতির অভিযোগ উঠে আসছে। এবং সে বিষয় নিয়ে একজন বলছেন যে এক ক্রেতা জানাচ্ছেন যে তিনি যখন বোনের বিয়ের জন্য কিছু সোনার গহনা কিনতে হয়েছিল, তখন দোকানে তিনি গেলেন। দোকানে গিয়ে তিনি 22 ক্যারেটের হলমার্কের সোনা দেবার কথা বলেন, কিন্তু গয়নার সঙ্গে দেওয়া হয়েছিল একটি পিভিসি কার্ড, যাতে সোনার পরিমাণ, ক্রেতার নাম থাকলেও সেই নম্বরটি আর ছিল না। আর বিআইএস কেয়ার যে অ্যাপ, সেই অ্যাপটিতে বিষয়টি যাচাই করলেন তিনি। অ্যাপটিতে যাচাই করার পর কিন্তু আসল রহস্য বেরিয়ে আসে। অর্থাৎ এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে তবে আমরা কিভাবে বুঝবো যে সেটি হলমার্ক করা সোনা, বা সেটি ঠিকঠাক ভাবে বিক্রেতারা আমাদের কাছে বিক্রি করছে। তবে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে হবে বিআইএস কেয়ার অ্যাপ। সেই অ্যাপটির মাধ্যমে কিন্তু সেই সোনাটা যাচাই করা যাবে। যে স্ক্যান বা যে লোগো থাকে, সেই লোগোটাকে স্ক্যান করানো যাবে, তারপর কিন্তু বেরিয়ে আসবে যে কত গ্রাম সোনা রয়েছে, বা সেটিতে হলমার্ক রয়েছে কিনা, সেটিতে নম্বর রয়েছে কিনা। প্রত্যেকটা জিনিস কিন্তু এই অ্যাপের মাধ্যমেই বেরিয়ে আসবে। তাই গ্রাহক থেকে শুরু করে যারা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন, তারা বলছেন যে প্রত্যেকেই যেন এই অ্যাপটি ব্যবহার করেন। অন্যদিকে যারা সোনা ব্যবসায়ীরা রয়েছেন, তারা কেন এই ধরনের পন্থা অবলম্বন করছেন, ঠিক। তা নিয়ে কিন্তু অবশ্যই তদন্ত করা দরকার। একেবারেই। অনেক ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সোনা এবং সেই জায়গায় হলমার্ক ভীষণ গুরুত্বপূর্ণ। এই নামের সঙ্গে আমরা সকলেই জড়িত রয়েছে, কিন্তু সেখানেও কারচুপির অভিযোগ। তবে বিষয়টির দিকে তদন্ত এবং নজরদারির দাবি উঠে আসছে গ্রাহকদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।